হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমরা যাকে ভাবছিলাম মানবতার ফেরিওয়ালা, তার নিজের মুখের এখন বয়ানগুলা শুনেন। তার নিজের মুখের বয়ানগুলা শুনলেই বুঝতে পারবেন যে সে কোন কোয়ালিটির লোক। আমরা হয়তোবা এই ছাত্র সমাজের বিপদের দিনে মনে করছিলাম যে আমাদের মারজুক রাসেল, সালমান মুক্তাদির, তারপর কাফি, এরা সবাই পাশে ছিল। কিন্তু না, এরা হচ্ছে গিয়ে মুখোশধারী শয়তান, যার বাস্তব প্রমাণ। এরা মুখোশধারী শয়তান না হইলে, আমার কথা হয়েছে আমি যা বলছি বলবো, ঠিক আছে? মুখ থেকে বের হয়েছে সত্যি কথা বলবো, মারা যাওয়ার আগ পর্যন্ত ওইটাই বলে যাব। তোমার তো মুখোশ চেঞ্জ করার দরকার ছিল না। বিভিন্ন ফেসবুকের পোস্টে দেখলাম যে আমাদের কাফি ভাই, তারপর এই যে মনা, শামীম মনা, তারপরে সালমান মুক্তাদির, তারপর মারজুক রাসেল, এরা ছাত্রদের পক্ষে ছিল, এরা ছাত্রদের সাথে মাঠে ছিল। এগুলা মুখোশধারী শয়তান, ঠিক আছে? পরিচিতিভাবে আরুশ খান মাঠে নিয়ে নেমে ছাত্রদের সাথে যুদ্ধ করছে, এবং সাফা কবিরও রোডে নেমে ছাত্রদের পক্ষ হইয়া কিছু কথা বলছে। যাক, যেগুলো অস্বাভাবিক ছিল ছাত্রদের পক্ষ থেকে, স্যালুট তোমাদেরকে, আরুশ খান এবং সাফা কবিরকে স্যালুট। কিন্তু এই যে মারজুক রাসেলের মতো মুখোশধারী শয়তান, এদেরকে জুতা পিটা করা উচিত। কারণ তুই কিছু করতে পারবি না, করতি না, তোর কাছে কেউ আসে নাই, তোর কাছে কেউ কিছু চায় নাই। তোর ফেক আইডি দিয়ে ফেক নিউজ কে বানাবে? তুই কি টাকা দিয়ে চাকরি দিয়ে লোক রাখছো নাকি? টাকা দিয়ে বেতন দিয়ে লোক রাখছো? বেদব মার্কা লোক, মিথ্যা কথা বলো কেন? সাহস নাই?